আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমার সকল দর্শক সবাই ভালো আছেন। সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও স্বাগত। আমি আপনাদের মাঝে একজন মানুষের ছোট্ট একটু নিখুঁত বুদ্ধি ও তার বিবেকের একটু পরিচয় তুলে ধরব। আমি তার থেকে তার নাম জানতে চাবো। অবশ্য আপনারা দেখতে পাবেন সে কতটা সংকোচ বোধ করে। তবে আমার খুবই পছন্দের একজন ছাত্র, খুবই ইন্টেলিজেন্ট, খুবই ভেরি বুদ্ধিমান। এই যে, আসসালামু আলাইকুম, আপনার নাম কি? এই যে খোকন খোকন ছেলে, আপনার নাম কি বলেন তো? আপনি নাম বলতে পারেন? আমাদের তাকান, নাম বলতে পারেন? আচ্ছা, আপনি নাম বলতে পারতেছেন। এগুলো কি করতেছেন? আপনার লেখা কমপ্লিট? আপনার লেখা কি কমপ্লিট? আচ্ছা, প্রাইভেট লেখা দিইনি, ঠিক আছে, দিব। এখন শুনেন সুলাইমান, আপনি ওখানে কি রাখছেন? আচ্ছা, ফ্যান রাখছেন, ভালো। তো এটা কেন দিছেন? বাবু তুমি হাত দিও না। এটা কেন দিছেন? প্রাইভেট লেখা পরে দেবো, ঠিক আছে? এই যে দেখেন প্রিয় বন্ধুরা, আমি তার ইন্টেলিজেন্ট বুদ্ধিমত্তার একটা পরিচয় দিচ্ছি। এটা হলো তার একটা ফ্যান রাখা, আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্যান। অবশ্য অনেক সময় কারেন্ট থাকে না, মাদ্রাসা পরিবেশটা একটু যেমনই, এই একটা ফ্যান থাকে। এইটা মাঝে মাঝে আপনার বন্ধ হয়, কারেন্ট চলে যায়, তখন তার পরিবার তার জন্য একটা ফ্যান দিয়েছে। অবশ্য সেই ফ্যানটা ইউজ করে। সবচেয়ে বড় কথা হলো আসলে নিজের জিনিস নিজের মতো গুছিয়ে রাখা। এই বয়সের বাচ্চা অসম্ভব, তবে সে এটা করে। আমি খুবই অভিভূত হই এবং তার প্রত্যেকটা কাজে নিজের পরিচয় খুঁজে পাই। সে অবশ্যই দূরে চলে গেল। সে এই যে একটা বেঞ্চ পায়, আমরা যেটা টেবিল বলি বা টুল বলি, এটাকে সে এইভাবে দিয়ে রাখছে যাতে করে কেউ ধাক্কা খেয়ে ওটার সাথে না লাগে এবং তার ফ্যানটা জি আচ্ছা ঠিক আছে, তুমি এখানে রাখো। সে আমাকে জিজ্ঞাসা করছে তার ফ্যানকে এখানে রাখবে। এই যে দেখেন সে ফ্যানটা ঢেকে রাখতেছে। সুলেমান, একটু জায়নামাজে ঢেকে রাখলে ভালো হবে না এমনি খোলা থাকলে ভালো হবে? দেখেন নিজের জিনিসের যত্ন কীভাবে নিতে হয় আমি অবশ্যই বাচ্চা থেকে শিখতেছি। আমিও আমার অন্তর থেকে দোয়া করি আল্লাহ ওর সত্যিকারের দেশের জন্য বড় কিছু বানাক। একটা ফ্যানের জন্য অবশ্য ওই ফ্যানের মধ্যে আমার জীবনের মূল লক্ষ্যটার মধ্যে লুকিয়ে রাখা হয়েছে এবং